হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আমরা দেখো ভালো আছি, আর ভালো আছি বলেই দিদি দেখো আমাকে কপি করে সব সময়। আমি বিছানাটা ভাঁজ করে গুছিয়ে রেখেছি সব কিছু ঝেড়ে টুরে, আর দেখো এখন এবার দিদি সেই ভাঁজ করাটা খুলে এবার ও আমার মতনই ভাঁজ করতে চাইছে। তো এই রকম পোতপাকা হলে তো কেমন লাগে বলো? তো এটা আরও কাজ বাড়িয়ে দেওয়া না? তো একে তাড়াহুড়োর সময় অলরেডি 9টা বেজে গেছে, আমি তাড়াতাড়ি করছি আর ও দেখো কেমন কাজ বাড়াচ্ছে। তো দেখো এখন এবার সঙ্গে সঙ্গে ওকে একটু হেল্প করতে হবে, নাহলে কম্বলটা তো ওর থেকে বিশাল ভারী, লেপটা। আর এত লেপ এমনিতেও একটু ভারী হয়, আর এটা সিঙ্গেল যদিও তবুও দেখো ওইটাকে নিয়েই কুস্তি করছে, আর আমি যেইভাবে ভাঁজ করেছি ও সেইভাবে ভাঁজ করতে চাইছে। কাজ যদি শেখার মনে হয় না, সে বাচ্চা হোক আর বুড়ো হোক, কাউকে কিন্তু এইভাবে এত হাতে ধরে শেখাতে লাগে না। যে একবার দেখে সেই কিন্তু শেখার হলে সে এমনিতেই কিন্তু শিখে যায়। তো আমার দিদিকে কিন্তু আমি হাতে ধরে কোনো সময় শিখাইনি, ও আমাকে সব সময় ফলো করে আমি কিভাবে কোন কাজটা করছি। তো দেখো কত সুন্দর করে ও কিন্তু ওইটা ভাঁজ করার চেষ্টা করছে পুরো আমার মতন করে। তা এখন দোকানে চলে এসেছি, এবার দোকানে এসে তো ঘরের মতনই দোকানেও কাজ থাকে। মনে করে কি লোকে, যে যারা বাড়ি থাকে তারা ভাবে কি সারাদিন মনে হয় দোকানে যায় বা চাকরিতে যায়, সে মনে হয় শুধু মানে বসে বসে দিন কাটায়, বেশ আরাম করে ফ্যানের তলায় এসির তলায় খুব আরাম করেই থাকে। কিন্তু না, যারা বাড়িতে বসে থাকো তারা এগুলো মনে করো, এটা হচ্ছে ভুল ধারণা। যে বাইরে থাকে না তার কিন্তু ঘরে বাইরে সব রকম সব দিকের একটা টেনশন থাকে, আর যারা ঘরে থাকো তাদের কিন্তু বাইরের টেনশনটা কমসে কম থাকে না। অন্তত ঘরে আরাম করে খেয়ে ঘুমিয়ে সারাদিন নিশ্চিন্তে থাকতে পারো। তো চলো ফালতু কথা কোনো না বলে এবার আজকে যে ভিডিওটা শুরু করেছি, কালকেও দিতে পারিনি। আর কেন কি না এখানে মাইক দিয়েছে সামনে, কন্টিনিউ এত আওয়াজ হয়, যার জন্যে কোনো কিছু করতেই পারি না, একটা কোনো কথা বলার উপায় নেই। তবু কি করব বলো, এই সময় একটু আওয়াজটা কম দেখলাম, তাই জন্য ভাবলাম কি এখনই ভিডিওটা এডিটটা করে নিই। ভিডিও তোলার থেকে এডিটটা কিন্তু সবথেকে বড় সমস্যার ব্যাপার হয়ে যায়। আর এই যে দেখো বাড়িতে তো দেখলে লেপ কম্বল নিয়ে যুদ্ধ করলো। এবার আমি এখানে ঝাড় দিয়েছি, ও আমার থেকে এবার ঝাঁটাটা চাইছে। এবার ও আমার মতন করে ঝাড় দেবে। তো এই রকম যদি ডবল ডবল কাজ কেউ বাড়ায় তো কেমন লাগে বলো? আর বাইরের ঝাঁটাটা নিয়ে এবার ঘরে ওখানে দেবে। তো আর এই মেঝেটা দেখছো না, মেঝেটা এখনও অনেক ঠিকমতো কিছু করা হয়নি। দোকানে অনেকটা কাজই বাকি আছে, যেহেতু নতুন জায়গা চেঞ্জ করেছি, ওই জন্য একটু একটু করে চেষ্টা করছি করার। আর দেখো কয়েকটা কাগজের টুকরো নিজে নিজে ফেললো, ফেলে এবার নিজেই ঝাড় দিচ্ছে। আমি ঝাড় দিয়েছি, এবার ওকেও ঝাড় দিতে হবে। তো বলো। এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সকালবেলা যখন দোকানে যাচ্ছিলাম, যাওয়ার পথে হারাধনদা মাছ নিয়ে এসে মানে দেখা হয়েছিল। তো বললো, বৌদি মাছ নাও মাছ নাও। তা আমি বললাম এখন তাড়াহুড়ো আছে, এখন আর নেওয়া যাবে না। তো দেখো বাড়িতে ছেলে কি বলে। তো যাই হোক বাড়িতে চলে আসলো ছেলে, এবার দেখি এসে দুপুরবেলা এসে দেখি ছেলে মাছটা নিয়ে রেখেছে। তো এখন অজ্ঞতা এই মাছটাই করতে হবে, আর দিদি বলেছে মাথা খাবো, ওই জন্যে মাথাটা দেখো গোটা রেখেছি, ওটা কাটিনি। আর গোটা মাথা থাকলে কি ঘিলুটিলিগুলো ভেতরে ঠিক মতন থাকে, আর কেটে ফেললে না ঘিলু কিছু আর ভেতরে খুঁজে পাওয়া যায় না, সব তরকারির সঙ্গে মিশেই যায়। আর পেটিগুলোও রেখেছি দিদির জন্যে। এবার ও যেহেতু কাটা খেতে পারে না, কিন্তু মাথা চিবিয়ে কিন্তু খুব ভালো খেতে পারে, বড় মানুষকে ফেল করে দেবে এমনভাবে কাটা আর মাথা চেবাবে, একদম মানে ঝুড়ি ঝুড়ি করে চিবিয়ে খেয়ে নেয়। তো যাই হোক এবার চলো দেখো মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, আর মাছগুলো সবগুলোটা একটা একটা করে কিন্তু ভেজে নিয়েছি। আর এতদিন গ্যাসটা নিয়ে এত প্রবলেম ছিল, কিছুতেই গ্যাসে হচ্ছিল না, একদম কম কম আঁচ চলছিল। তা আজকে গ্যাসটা ঠিক করার পর থেকে তা দেখছি যে কিন্তু এখন আর এর সঙ্গে মানে কুলিয়ে তাড়াহুড়ো করে পারা যাচ্ছে না, খুব মানে স্পিডে জ্বলছে, আলোটা বেশ তেজ আছে। আর যাই হোক এবার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি আলু আর কটা গাজর নিয়ে নিয়েছি, দিদিকে একটু গাজরটা খাওয়াবো সেই জন্যে। আর গাজর সকলের পক্ষেই খাওয়া ভালো, কিন্তু বড়রা তো আমরা খেতে চাই না, আর খেতে পারলে তো যথেষ্ট ভালো। আর দিদিকে যাই হোক বুঝিয়ে বাজিয়ে আর লুকিয়ে খাওয়াতে হয়। ওকে কী করি জানো তো,
ভাতের সঙ্গে মিশিয়ে মানে মাখিয়ে তারপরে এক গাল করে লুকিয়ে লুকিয়ে কিন্তু খাওয়াতে হয়। আর নিজে হাতে যদি খায় তা কেমন খাবে, মুড়ির মতন ভাতগুলো শুধু একদম শুকনো শুধু ভাতগুলোকে মুড়ির মতন খাবে। তো ওই জন্যে আমি খাইয়ে দিলে কি হয়, সবজিগুলো খাওয়াতে পারি সেই জন্যে। তো এখন দেখো একটু জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এবার গাজর আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট 2-4টে আলু নিয়ে নিয়েছি, বেশি করব না। আর এটাই তাই দেখো এবার 2 দিন হয়ে যাবে, মানে ঠেলাঠেলি লাগতে থাকে পরে। তো এখন দেখো এবার হালকা করে কষিয়ে নেব, আর এর মধ্যে জিরে আর জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল মতন করব। তো সেই জন্য বেশি একটা পেঁয়াজ রসুন এসব কিছু দেবো না, নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো জিরে ধনে লঙ্কা সব বেটে রেখেছি আমি আলাদা আলাদা করে। আর একসঙ্গে মানে হুড়োহুড়ি করে রান্না করতে গেলে না খুব অসুবিধা হয়, আর বাটাবাটি করতেও খুব ঝামেলা হয়, এদিকে পুড়ে যায় এদিকে লেগে যায়। এক একটা রান্নায় এক এক রকম জিনিস দিতে লাগে, সেই জন্য আলাদা করে মশলাগুলো বাটা থাকলে সুবিধা হয়। যেমন ধরো যখন শুক্তো করব তখন আমি জিরে আদা বাটাটা দিতে পারবো, তখন তার লঙ্কাটা লাগবে না। সেই জন্য প্রত্যেকটা জিনিসই আলাদা করে বেটে রেখে দিলে এবার কমসে কম 2-3 দিন পর পর হয়ে যায়। আবার যেদিন বাটবো তখন আবার বেশি একটু বেটে রাখলে তারপরে আবার কিন্তু হয়ে যায়। আর যারা চটজলদি এরকম রান্নার ব্যাপার থাকে তারা কমসে কম 2-3 দিনের মতন বেটে রাখতেই পারে। তো দেখো মশলাগুলো কিন্তু হালকা করে কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, কেননা বেশি কষালে না তরকারির গুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে আলু আর গাজর আছে, আর একটু কষানো হয়ে গেলে একটু তারপরে এবার জল দিয়ে ভালো করে একটু ফুটতে থাকবে। তারপরে এবার ফুলকপি আলুগুলো সব মাছ টাছ সব দিয়ে তারপর ঘেটে করে তখন তাড়াতাড়ি করে এবার করে নেব। তো দেখো আমার রান্না কিন্তু এইভাবে এইরকমই তাড়াহুড়ো করে করি, কেননা খুবই অসুবিধা হয়ে যায় নাহলে। আর এখন যদি কেউ হুট করে ফোন করে তখন তো দৌড়াতে হবে, ওই জন্য আর বেশি তড়িজড় করতে পারি না। এখন দেখো ঝোল ফুটে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম, আর এখানে এবার মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলে এবার যতক্ষণে কপি আলু সব সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাথাটাকে একদম মাঝখানে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতটাই কম তরকারি আর ঝোল যে মাথাটা কিন্তু ডুবছে না। এবার ভালো করে চাপা দিয়ে দিলে তবে কিন্তু মাথাটা মানে চাপা দিলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর যেটুকুনি পারছি যতটা পারছি ডুবিয়ে দিলাম, আর এর বেশি ডোবানো যাবে বলে মনে হয় না, কেননা ওর ডিপ নেই তো, পুকুরটা ও খুব ছোট ডোবা, এটা পুকুর বলা চলে না, ওই জন্য চাপা দিয়ে দিলাম যে খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখো এখন এবার দিদি আমরা খেতে বসে গেছি, আর গরম গরম একদম ঠান্ডা করতে দিয়েছি। আর এত আওয়াজের জন্যে দিদির কথাগুলো আর নেওয়া যেতে পারেনি। এবার দিদি মাথাটা দেখে তো খুব খুশি, আর বলছে মাথাটা ওকে যেন কিছু বলতে চাইছে, কোনো কথা বলছে, আর কি কি খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছে। ভাত নিয়ে নিয়েছি, মাছের মাথা নিয়ে নিয়েছি, এবার বাবা মাঝখান থেকে কথা বলছে বলে একটু দেখো রাগ হয়ে গেছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, কেন বাবা কথা বলছে মাঝখান থেকে, ভিডিও করছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে আমাকে বলছে দিদি তুমি কিছু বলো। আমি আর কি বলবো বলো, যখনই আমরা ভিডিও করতে যাচ্ছি তখনই মাঝখান থেকে ফোড়ন কেটে দিচ্ছে আর আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বললাম ছেড়ে দাও দিদি, এখন এইরকমই চলবে, যখন আবার আমি এডিট করব তখন সেই মতন করে নেব, হয়ে যাবে, কিছু করার নেই। এমনিতেও গাড়ি ঘোড়া যাচ্ছে, একদম নিস্তব্ধভাবে সাইলেন্স পরিবেশ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর বাড়ির চারপাশ দিয়ে তো গাড়ি যেতেই থাকে, তারপরে দোকানের তো কন্টিনিউ, ওটা তো রাস্তা, ওখান দিয়েও সেই একই অবস্থা। বাড়িতে যদিও একটু এডিট করা যায়, তাও দোকানে তো আরোই করা যায় না। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার দোকানে চলে যাব। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর আশা করি সবার সারা বছরটা খুব ভালো যাক, ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে থাকো, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকা। আমরা ফেসবুক ফ্রেন্ড, যারা ইউটিউব ফেসবুক ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া কাজ করছি, তারা সকলে খুব ভালো থাকো, সবাই সবার সঙ্গে মিলেমিশে হাতে হাত ধরে আমরা একসাথে কাজ করিয়ে চলো। আর এটা তো এমনই একটা জায়গা যে এই প্ল্যাটফর্মে কেউ একা চলতে পারে না, সবাইকে নিয়েই চলতে হয়। তো চলো আমরা সবাই সবার সাথে একই সাথে কাজ করি, একই সাথে আমাদের এই পথ চলা খুব ভালোভাবে যাতে আমরা সবাই সাকসেস হতে পারি সেটাই ঠাকুরের কাছে কাম্য করি। আর এই সারা বছরের প্রার্থনা এটাই হলো আমার, তোমাদের শুভকামনায় আমার ভিডিওটা আমি শেষ করছি। আর দিদির এখন এই মাথাটা চিবিয়ে খেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে,
তো ওই জন্যে আর বেশি বড় করছি না ভিডিওটা, কেননা আমি আমার মতন তাড়াতাড়ি করে খেয়ে নিই, এবার ও আস্তে আস্তে খেতে থাকুক। খাওয়ার পরেও অনেকটা কাজ থাকে, রান্নাঘরে কিছু কাজ থাকে, তারপরে আমার নিজেরও অনেক কাজ থাকে, সেগুলো আমি সারতে থাকি, দিদি আস্তে আস্তে খেতে থাকুক। আর ভাতটা তো ওকে খাইয়ে দিতে হবে, ও একা খেতেও পারবে না, কেননা এই মাথাটাকে নিয়ে এখন অনেক যুদ্ধ চলবে, কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই। চলো আবার দেখা হবে, টাটা, গুড নাইট।